হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং এন্ড প্রেজেন্টিং মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি তোমার সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ আমার গন্তব্যস্থল হচ্ছে ঠাকুরবাড়ি। তো আমি নিয়ে এসেছি আজকে আমার একটা ফ্রেন্ডকে। তো বহুদিন পর বাড়িতে এলো, প্রায় 6 বছর পর বাড়িতে এসে। তো ওকে আমি জোর করে ধরে নিয়ে এসেছি, বল চল ঠাকুরবাড়িতে একটু ঘুরে আসি। দেন ও 6 বছর পর ঠাকুরবাড়িটাকে দেখছে, তো ওর কাছে একটু নতুন নতুন লাগছে, অনেক কিছু ভুলেও গেছে। যাই হোক, এইভাবেই বললাম চল আমরা আজকে ঠাকুরবাড়িটা তোকে আমি পুরোপুরি ঘুরে দেখাই, তুই যেগুলো যেগুলো জানছিস সেগুলো তোর শেয়ার করি। তো এখানে একটা কথা রয়েছে, এখানে একটা কথা বলছে, ঠাকুরনগর তো নিত্য নতুন জায়গা আমি ডেলি আসি, তো আজকে ওকে নতুনত্ব কী দেখাবো? তো ওকে নতুনত্ব দেখানোর কিছু নেই, কিন্তু পুরোনো জিনিসগুলোই ওকে আমি নতুনভাবে রিপ্রেজেন্ট করে দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছি চলে এসেছি, এটা ঠাকুরবাড়ির পুকুর পাড়। এই পুকুর পাড়ের সাইডে কী কী রয়েছে সেগুলো ওকে দেখাবো। তো সত্যি কথা বলতে কি, পুকুর পাড়ের সাইডটা অনেক সুন্দর করে গোছানো সাজানো, আরও সাজানো গোছানো হবে, যেহেতু সামনে মেলা আছে। মেলা তো চলে এসে হালকা করে মেলার গন্ধও পাচ্ছি। আর সাইডে দেখো বাচ্চাদের ক্রিকেট খেলা হচ্ছে, মানে এখানে ক্রিকেটের হয়তো কোচ আর ক্রিকেট শেখানো হয়। তো আমার পিত্তিও কদিন খেলতে গেছিলো, কিন্তু ওর হাতের একটা হাড় সরে গেছে, মানে হাড় বেঁকে গেছে, সরু কিছু খায় না, ওই জন্য ওর খেলাটা আপাতত বন্ধ রয়েছে। আশা করা যায় পরবর্তীতে ওর খেলা আবার চালু হবেই। তো দেখো পুকুর পাড়টা অসাধারণ। আর আমি ওকে বললাম, ফটিক তোর কেমন লাগছে? বলছে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওর খুব ভালো নাম সুমন, আমরা সবাই আর কি ছোটোবেলাতেও ওই নামেই ডাকা হয়। যেহেতু ওকে নতুন কিছু দেখা বলে নিয়ে এসে, সেহেতু নতুন কিছু তো দেখা দেবো আমরা, কিন্তু পুরোনো জিনিসগুলো আমি নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তোকে বললাম ওই দেখো হাই স্কুলের মাঠ, ওই মাঠে আমরা খেলতে আসতাম, মনে পড়ে? আর ওই মাঠেই কিন্তু নরেন্দ্র মোদী এসেছিল, পিএম মানে আমাদের প্রধানমন্ত্রী এসেছিল। আমি তখন ওই ভিড়ে পুরো হারিয়ে গেছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম না, যেহেতু হাইটটা শর্ট। তারপরে আমাকে একটা দাদা হেল্প করেছিল বলে আমি দেখতে পেরেছি, আমার খুব জোর মনে আছে। তো চল তোকে একটা নতুনত্ব দেখাই। বিশেষত্ব যে দেখতে পাচ্ছি এই কুড়েঘরটা, এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা গাছ বাজনা করে। আর এই মেলার সময় এখানে প্রচুর দান টুকটাক ওরা পায়। সুপার একটা জায়গায়, সাধুরা কিন্তু খুব ভালো হয় মনের দিক দিয়ে, ওরা অনেক সত্যি কথা বলতে পারে, মানুষ দেখলে মানুষ চিনে যায়, মানুষের সঙ্গে মিশে যায়। তো চল তোকে আরও একটা জিনিস দেখা যায়। এই বাড়িটা দেখতে পাচ্ছি, সেই বাড়িটা কিন্তু আগে এত সুন্দর ছিল না, এখন কিন্তু এটা রাজপ্রাসাদ তৈরি হচ্ছে। আর ওই যে ছোট্ট ছেলেটি খেলা হচ্ছে, ওদের আমাদের হচ্ছে শান্তনু ঠাকুরের ছেলে, আমাদের জাহাজ মন্ত্রীর ছেলে খেলছে। ওকে দেখতে খুব সুন্দর, সুইট, আমার তোকে খুব পছন্দ, মানে খুবই ভালো লাগে, সো কিউট। যাই হোক, এই বাড়িটাও অসাধারণ করছে, এত সুন্দর বাড়ি করছে, মানে পুরো রাজপ্রাসাদ ঠাকুর বাড়ি এরকম হওয়ারই কথা। তারপর দেখো এটা গোপাল সাধুর মূর্তি, কে উনি আমি জানি না, কিন্তু নিশ্চয়ই ঠাকুর পরিবারই কেউ হবে হয়তো, সুন্দর। তারপর আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে বড় মায়ের ঘর। তো বড় মাকে তো সবাই জানো যে অনেক দূর দূরান্ত থেকে সবাই বড় মার কাছে আসতো, কিন্তু বড় মা যে ঘরটাতে থাকতো, উনি যেহেতু এখন নেই প্রায়, তো যে ঘরটাতে থাকতো সেই ঘরটা এখনও রয়েছে। আর ঘরটা মানে খুবই সুন্দর আর কি, সুন্দর থাকারই কথা। তো ওখানে উনি থাকতেন, আমিও দেখেছি ওনাকে, সত্যি আমি দেখেছি, আর দেখতে সত্যি খুব উনি সুন্দরী ছিলেন, অসাধারণ সুন্দরী ছিলেন। তো ওনাকে দেখতে এসেছি, মানে ওনার ঘরটাই তোমাদের দেখাবো আর কি, সরি। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় মার ঘর, এই ঘরটাতেই বড় মা থাকতেন। তারপর এটাকে আরও ডেকোরেট করা হয়েছে হয়তো বা পরে, কিন্তু এই ঘরটাতে উনি থাকতেন। বেশ ওনাকে আমি দেখেছি 2-1 বার, ছোটো যখন ছিলাম। তারপর দেখতে পাচ্ছ এটা ঠাকুরবাড়ি, এটা মেইন মন্দির, ওই পেছনে ছিল তোমাদের ওই গুরুচাঁদ ঠাকুরের মন্দির, আর সামনে আবার পুকুর। মানে ঠাকুরবাড়িটা এরকমই পুরো রাউন্ড লেভেল, মানে পুকুরটা ঘিরেই পুরো ঠাকুরবাড়ি। আর ওই পাশের মাঠটা তো তোমাদের দেখিয়েছি, ওই মাঠটাতে তো সবসময় মেলাটাই হয়, মেলার মাঠ। আর ওই রাস্তা দিয়ে আমি এসেছি, ওইখান থেকে ট্রেন যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠাকুরবাড়ির বিশেষত্বটা কি তোমরা কি কেউ জানো? আমিও অ্যাকচুয়ালি আজ অবধি উদ্ঘাটন করতে পারিনি যে ঠাকুরবাড়ির বিশেষত্বটা কি। অ্যাকচুয়ালি এখানে মেলা হয়, এই হরিচাঁদ ঠাকুরের বাড়ি, ইনি একজন মহৎ লোক ছিলেন। ইনি বাচ্চাদের শিক্ষাদানের প্রতি প্রচুর আগ্রহী ছিলেন। তিনি চাইতেন যে বাচ্চাদের পেটে দুধনা খাবার দাও না হলেও কিন্তু শিক্ষা সবাইকে দাও। কিন্তু এটা বুদ্ধিমানের মতন কথা বলেছে, এটাই প্রয়োজন মানে তখনকার সমাজের জন্য। তো যাই বলুন, এই দেখো এখানে রথও হয়, ঠাকুরবাড়িতে কিন্তু রথ হয়। ঠাকুরবাড়ি প্রত্যেকটা অনুষ্ঠান টুকটাকভাবে সেলিব্রেশন করা হয়। তো এটা হচ্ছে নাট মন্দির। আরও বেশ মাঠমা দেখেছে, দেখো কি সুন্দর সুন্দর মেয়েরা ঘুরতে এসছে, ওয়াও, দেখতে বেশ ভালোই লাগছে, আমার তো বেশ ভালো লাগে। দেখো ট্রেন যাচ্ছে, এই অবধি আমাদের স্টেশন হবে আমি শুনেছি, ঠাকুরবাড়ি অবধি, জানি না কতটা কী হবে, আমার শোনা কথা। তো এই ছিল আজ আমার ছোটো মিনি ব্লগ, সেটা তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগে লাইক শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক থেকে দেখলে প্লিজ একটা ফলো করে দিও। সত্যি কথা বলতে গিয়ে তোমাদের জন্য একটু খেটে করে ভিডিও বানাই, তোমাদের জন্য না, কিছুটা আমার স্বার্থেও রয়েছে, সেটা অস্বীকার করা যায় না। তো যাই হোক, ভালো থেকে সুস্থ আমার ব্লগে দেখো, টাটা।